আমরা মেয়েরা চাই একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু প্রশংসা। এসব হলে আর কিচ্ছু লাগে না। টাকা পয়সা, ধন সম্পদ কিন্তু আমরা চাই না। ভালোবাসা, একটু কেয়ারিং এগুলোই আমাদের যথেষ্ট, তাই না? আজকে আমি একটু অসুস্থ, তারপর হাজবেন্ডের পছন্দের তেল পিঠা তৈরি করতে চলে আসলাম। যেহেতু হাজবেন্ড খেতে চেয়েছে, বানাতে তো হবে, তাই না? স্বামীর পছন্দের রান্না বান্না করতে কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তার মুখ থেকে একটু ভালোবাসা, একটু প্রশংসা শুনতে কার না ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। এখন প্রায় 8:30 বাজে। আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে চলে এসেছে। এসে কিন্তু আমাকে বলেছে আজকে একটু তেল পিঠা খেতে ইচ্ছে করছে। যে কথা সে কাজ। হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে, বানাতে তো হবে, তাই না? আর আজকে আমার একটু শরীরটা ভীষণ খারাপ, মাথা ব্যথা, একটু সর্দি ধরেছে। কিন্তু কি আর করার, হাজবেন্ড খেতে চেয়েছে, না বানালে হয়? তারপর আপনাদের ভাইয়া আমাকে বললো যে ঠিক আছে, তুমি আজকে বানাইও না, কালকে বানাইও না। কিন্তু আমিও তো নাছোড় বান্দা, যেহেতু খেতে চেয়েছে আমি তো এখনই বানাবো। এই তো আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে কিন্তু চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি তেল পিঠাগুলো বানাবো চিনি দিয়ে। এটা আপনারা কিন্তু যে কোনো গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখানে আমি চিনি দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই সুন্দর করে আটাটা কিন্তু মেখে নিতে হবে। এই মেখে নেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। এখানে আপনারা চাইলে কিন্তু কালো জিরাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি দেব না। যেহেতু মোর সালেন কালো জিরার খেতে একেবারেই পছন্দ করে না, সেহেতু আমি ব্যবহার করব না। এখানে কিন্তু আমি সুন্দর করে প্রথমে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু আমি আবারও সুন্দর করে মেখে নিচ্ছি। এই তো আমার ফার্স্ট পিঠা একটু খারাপ হয়েছে, তাই না? এটা দেখে তো আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেল। কেননা এবার আমি জীবনে প্রথম বলতে পারেন ফার্স্ট টাইম আমি এই পিঠা তৈরি করছি। এর আগে কিন্তু আমি কখনোই এই পিঠা তৈরি করিনি। বাসায় যখন ছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি, আমার মা এরাই কিন্তু তৈরি করে আমাকে খাওয়াইছে। যেহেতু এখন বাসায় আছি, এখানে তো আমাকে তৈরি করতে হবে, তাই না? জীবনে ফার্স্ট আমি এই পিঠা তৈরি করে হাজবেন্ডকে খাওয়াবো, আর সেটা যদি ভালো না হয় তাহলে তো মনটা খারাপ হবে। প্রথম পিঠাটা একটু যে এতটা যে খারাপ সেটাও কিন্তু না, একটু হলেও ভালো হয়েছে। একটু আমার দ্বিতীয় পিঠা, আল্লাহর মধ্যে কিন্তু আমার সব পিঠাগুলো অনেক অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। এরকম পিঠা দেখে তো আমি নিজেই অনেক অনেক বেশি খুশি হয়ে গেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার পিঠা। আর তৃতীয় নাম্বার পিঠা থেকে কিন্তু ওই পিঠাগুলো এত বেশ ফ্রেশ এবং ফুলকো হয়েছিল, আমি তো নিজে নিজেই আপনাদের ভাইয়াকে বলছিলাম দেখো আমি পেরেছি, কত সুন্দর পিঠা, ফুলকো ফুলকো পিঠা বানাতে পেরেছি। আমরা মেয়েরা কিন্তু চাইলে সব করতে পারে, কেন পারবো না? আমরা মেয়েরা, একটা মা, একটা মেয়ে, একটা বোন, আমরা কিন্তু সব রূপ ধারণ করতে পারি, তাই না? আর যে কোনো কাজ ইচ্ছে করলে কিন্তু আমরা করতে পারি, সেটা যে কোনো কাজে হোক না কেন। এই তো আমি আজকে জীবনের প্রথমবার বলতে পারেন ফার্স্ট টাইম এই তেল পিঠা তৈরি করে হাজবেন্ডকে খাওয়াবো। আর এত সুন্দর হয়েছে, আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর সেটা ভালো হোক কিংবা খারাপ, ও কিন্তু কখনোই আমার প্রশংসা ছাড়া কোনো কিছু বলে না, ও কিন্তু ভালোই বলে। আর এটা শুনতে আমার অনেক বেশি ভালো লাগে। দেখুন এই পিঠাটা কতটা ফুলকো ফুলকো হয়েছে। এটা দেখে তো আপনাদের ভাইয়াকে আমি ডেকে নিয়ে এসেছে যে দেখো আমি কত সুন্দর ফুলকো পিঠা বানাচ্ছি। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া, মোর ছেলে, আমরা তিনজনে কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা তৈরি করছি। পরিবারের সবাই একসঙ্গে মিলেমিশে কাজ কিংবা একসঙ্গে আড্ডা দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? এখানে আমরা মা, ছেলে, আপনাদের ভাইয়া তিনজনে কিন্তু অনেক অনেক বেশি খুশি, হ্যাপি ছিলাম এবং অনেক কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম। আর দিকে আমাদের কিন্তু রান্নাটাও কমপ্লিট হচ্ছিল। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। এবার একটু কাজের কথা বলি। সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছে, প্লিজ একটা লাইক করে দিবেন। এবং আমার ভিডিও কোথাও কোনো অংশ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে যেতে পারেন। আর আজকে আমার ভয়েস দিতে কিন্তু অনেক বেশি খারাপ লাগছে, যেহেতু মাথা ব্যথা সর্দি ছিল, সেই জন্য কিন্তু আমার ভয়েসটা দিতে খুবই খারাপ লাগছে। যদি খারাপ হয়ে থাকে তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি কিন্তু 2 দিন যাবত বেশি একটু অসুস্থ হয়ে পড়েছি। কিন্তু কি আর করা, তারপর তো কাজ করতে হবে। আর এটাও কিন্তু ইউটিউবিং করা, এটাও কিন্তু আমাদের একটা কাজ। রেগুলার টাইম মেনটেন করাটা আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? সেই জন্য যত অসুস্থতা থাকি না কেন কাজটা তো করতে হবে। আর এই তো আমার
পারফেক্ট ভাবে হয়ে গেছে ফুলকো ফুলকো তেল পিঠা। আমি কিন্তু সেরকম বেশি বানাইনি, এটা বানাচ্ছি, এগুলো কিন্তু অনেক হয়ে গেছে যেহেতু আমরা এখানে 3টা মানুষ। মোর সালাম কিন্তু সেরকম বেশি খাবে না, জাস্ট একটা খেতে পারে, কেননা ও কিন্তু মিষ্টি জাতীয় জিনিসগুলো খুবই কম খায়। এই তো আমি এখন ফুলকো ফুলকো গরম গরম তেল পিঠা ঘরে নিয়ে আসলাম, এখন আমরা 3জন মিলে অনেক মজা করে খাবো। আমি কিন্তু প্রথমে বানিয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, বলতেছি তুমি একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আর এদিকে পিঠা দেখে তো আমার ছেলে অজ্ঞান লেগে গেছে, কেননা ও কিন্তু এরকমই কোনো কিছু বানালে খেতে চায় না। বানানোর সময় কিন্তু অনেক অনেক বেশি উৎসাহিত হবে, কিন্তু খেতে যাবে না। সবাই ভালো থাকবেন।